আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ বানাবো চিকেন দিয়ে লাউয়ের একটা তরকারি। কড়াই গরম হয়ে গেলে সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ দেব। এই রান্নাতে একটু পেঁয়াজটা বেশি হলে এই রান্নার টেস্টটা খুব ভালো হয়। পেঁয়াজটাকে আমি খুব বেশি লাল করব না, হালকা একটু 1 মিনিট মতো আমি তেলের উপর নাড়াচাড়া করব। পেঁয়াজটা একটু নরম হয়ে এলে এর মধ্যে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে রেখেছি যে চিকেনগুলো, সেগুলো এর মধ্যে আমি দিয়ে পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে, তার সাথে সাথে চিকেনটাও ভাজা হয়ে যাবে। আর এইরকম চিকেনটা রান্নার আগে একটু এইরকম ভেজে নিলে খুব ভালো টেস্ট হয়। তো আমি আলাদাভাবে কোনো রকম ভাজবো না, পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভেজেই রান্না করে নেব। আমি পেঁয়াজ আর চিকেনটাকে এই 2 থেকে 3 মিনিট এইভাবে একটু ভাজা ভাজা করে নিয়েছি তেলের উপর। তার মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এর মধ্যে আমি একটু 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আদা রসুনের পেস্ট দেওয়ার পর আমি অল্প একটু পানি দিলাম। এই রান্নাতেই এইটুকুই পানি আমি ইউজ করব, আর কোনো রকম পানি ইউজ করব না। পানিটা দেওয়ার পর আমি চিকেনটাকে 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। একটা ভাজা মশলা ইউজ করছি। এখানে ছিল গোটা জিরা, ধনিয়া আর গোলমরিচ শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাকেই 1 টিস্পুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে চিকেনটাকে ভেজে কষিয়ে নিলাম। এরপর আমি লাউটাকে খোসা শুদ্ধ গোটা ধুয়ে নিয়েছিলাম, তারপর এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি। তো কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। এটা চিকেনের সঙ্গে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। 3 থেকে 4 মিনিট এইভাবে আমি কষিয়ে নেব। এই তরকারিটার দারুণ টেস্ট হয়, আর লাউ ভীষণই একটা উপকারী সবজি। আর খুব একটা মশলা কিন্তু আমি এখানে ইউজ করিনি। এইভাবে একবার আপনারা বাড়িতে রান্না করে দেখতে পারেন। এটা রুটির সঙ্গে খেতে দারুণ টেস্ট হয়, আর ভাতের সঙ্গেও খেতে ভালো লাগে। তো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর আমি ঢাকা দিয়ে 5 মিনিট একদম লো ফ্লেমে রান্না করব। 5 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম পানি ইউজ করিনি। মাংস থেকে আর লাউ থেকে এই যে এতগুলো পানি এখানে বেরিয়েছে, তো এই পানিতেই খুব ভালোভাবে রান্না হয়ে যাবে, আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে লাউটাও আর চিকেনটাও। এইভাবে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে 10 মিনিট মিডিয়াম ফ্লেমে কুক করে নেব। এরকম ধরনের আরও অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করার পর ঢাকাটা ওপেন করে দেখাচ্ছি। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে যখনই নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, ওভেন থেকে নামিয়ে নিয়েছি। তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে পারেন, আর রেসিপি ভালো লাগলে একবার এইভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।